আগে তুফান আইতো কত জিকির করতো, তুফান আইলি সরগোড়া বাজে, বিভিন্ন বাদাম টাদাম বাজে, টর্চ লাইট আল্লাহ কেন্নে কেন্নে মারে চায় আর ফেসবুক চালায়, ঠিক কিনা? হেই যখন সনের ঘর আসিল তো এক কিনার দিয়ে হোলারে করলই মালা বাড়ি, তারপরে গীতা এই কিতা এই কি আরো কিতা আছে না আত্মা, আরো হেন গালে দিদারে কিতা কছিলামছি এইডি দি বইয়ে তো হানি হড়ে দে আর এনে জিকির করতো আল্লাহ তুফান হেদিকে যাক হেদিকে যাক, সরহাজারির দিকে যাক সরহাজারির দিকে যাক, অন্ত বিল্ডিং অন কি আর আল্লাহর কথা আর কি মনে আসেনি? আবার অতি শীঘ্রই তোরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে রাজাবে। আমাদের রাডার মেশিনে দেখা যাচ্ছে মেঘের ভেলা বেশি আসতেছে, ভয়াবহ অবস্থা। উত্তরণের পথ আল্লাহর জিকির, ইবাদত, আল্লাহকে সেজদা করা, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগানো, দৃষ্টান্তমূলক একটা মাধ্যম আল্লাহ বিশ্ববাসীরে। এটা আমার বিষয় না, বলতে পারতাম চেয়ারম্যান সাহেব লাকসাম কোনো কেলা হইবার দেশ ন, কেলার বাড়ি হইল নরসিংদী, তা আমি জাগা কদুর উড়ে কেলা রয়েছি, এক কেলা 1 ফুট। তা আমি চিন্তা করলাম কি রে লাকসাম এত কেলা কেমনে হইল, আমার এত এটা তো কেলার আবহাওয়া না। আল্লাহ রসুল 1500 বছর আগে হাদিস বলছেন আখিরি জামানাতে জমিনে এমন বরকত দিব আল্লাহ, একটা আনার বিশাল বড় হইব, আনার খাই হুরা গ্রামবাসী অর্ধেক দিয়ে ইচ্ছা ফ্যান্ডেল বানাইব, পুরা পরিবারের তাবু করে থাকবো। কত বড় আনার, হাউ ইট ইজ পসিবল? প্রেসিডেন্ট আলগোর যিনি 30 লাখ ভোট বেশি পাওয়ার পরেও ইলেকট্রাল ভোটে ফেল করছে, তিনি একটা ডকুমেন্টারি অনুষ্ঠান তৈরি করছে বিশ্ববাসীর জন্য, কেন কিয়ামত হবে, দারুণ একটা ডকুমেন্টারি উনি করছে। তো এই যে আবার পৃথিবী এভাবে কিভাবে উর্বরতা বাড়ব, এই জায়গাতে কোনোদিন কেলা গাছ হয় না, 100 বছর জায়গাটা জলি টেম্পার আছে মাটিতে, ঠিক ফরমানো যুদ্ধের পর সারা পৃথিবীতে মারি তামা করি 100-200 বছর লকডাউনে রাখবো। ঠিক এরপরে ইমাম মেহেদি আইব, ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম আই পৃথিবীর ট্রিটমেন্ট করব। অনেকে চলিয়ে ইয়ের সামনের বছর আইয়ে আর দর্শনের লগে মেলে না। আমি আল্লাহ রসুলের হাদিসগুলো ম্যাফ করি আমি এটা বানাইছি, শীতে অন্তত 150-200 বছর লাগবো। আগে তো করে একটা মার দিব, মারি মানুষ পৃথিবীতে নাই, ইউক্তালু না সুলুস, 1/3 মানুষের আল্লাহ হত্যা করিয়ে লিখবো, ওয়ামুতু না সুলুস, আর এক ভাগ যেগুন থাকবো এই গুণেরে বোমার রাসায়নিক বিষক্রিয়ায়, তারপরে রোগে শোকেটি মরি যাবে, অল্প কিছু লোক থাকবো, ওয়া বকাও না সুলুস। 22 পৃথিবীর কোন অংশ হিড হুজুরে কইছে নবীজি ফি সাহেলে ওয়াল হেজাজ, মক্কা মদিনা আরামাইন শরীফাইন আর উপসাগরীয় এলাকা বোমার বিষক্রিয়তা কম হবে। ফরমান যোদ্ধারাও বর্তমানে বলতেছে নবীর হাদিস কিভাবে বলে দিছে, কয় পাখি শিকার করি মাছ শিকার করি সাহেল এলাকাতে, ওই নদীর কুলে কুলে যেগুলো আছে এগুলো 22। এই জন্য সময় থাকতে বঙ্গোপসাগরে হাতিয়া কুড়িচ্চর মনপুরা সন্দ্বীপ বিয়ে একখান করিয়ে লাইস ভাবির শুনেছে নগর কবাকবি লাগবো, কথা ঠিক নেই? দেখেন তাইলে কি বুঝলাম, পৃথিবী ধ্বংসের মানে আঙ্গরে মারিয়ে লেবার অত্যাসন্ন সময় চলিয়েছে কাছে। এটা তো বিশ্বাস হয় না, এটা হলো মানুষের কাচ্চত, বিশ্বাস না হইবারে কথা। আব্বা আদম শফিউল্লাহর কাচ্চত গন্ধম খাইলে দে ল্যাংড়া করিয়ে লেব ওই ব্লিচ্ছা, খবরও নাই, আল্লাহ বুঝিন, কিন্তু আইন লাগছে জান্নাত হারাই বুঝছি এটার দাম কত। আমি মোষ কাটতাম গেলে কান্দি দিই, আব্বার কথা মনে হয় আব্বা কেমনে জানি মোষ কাটছি, আহার আব্বা কত কষ্ট করছে, 360 বছর 360 বছর। তো এখন এই যে 2 মাস আগে নেপাল ভূমিকম্প হইল, এর 15 দিন পর চীন, 5-6 দিন 7 দিন আগে হইল এই কোথায় জাপান, রিক্টার স্কেল 7.5 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে না হয় তাহলে মনে করবেন যে এটা মিনি কেয়ামত হয়ে গেছে। আর কেয়ামতের আগ পর্যন্ত বিল্ডিং করে খাড়াইবেন দিয়ে সুযোগ আর মনে হয় না, মাটির সাথে মিশে যাবেন। উত্তরণের পথ মেডিসিন, ওষুধ, প্রেসক্রিপশন, আল্লাহ জিকির, নামাজ, একামতের দিনের কাজ, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা। আমিন আমি বলি দি জ্ঞান হইসা তো আয় খাইছি, দরকার আছে না তুই আমিন কই বললে, আমিনের কন্টাকও আই আনছি জোরে গো বাইরে, অবস্থা ভয়াবহ রে ভাই, একটু আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। তো এখন
আল্লাহ জাল্লা শানু কয় বান্দা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে রহমের ভিতরে আর্ট করছে। আল্লাহর এক নাম মুসাউবির, তিনি আর্ট করে। তিনি কার চোখ কিভাবে হবে, কেমন হবে, সব কিছু তিনি আর্ট করে। বীর্যের মাধ্যমে আর্ট করছে আল্লাহ। রেহেমে এটা আল্লাহ বানাইছে কেমন ইঞ্জিনিয়ার, কাইফে আসাও, তার মনে যেমন চায়। তার মনে 810 কোটি মানুষ, কারোর সাথে কারো মিল নেই। চেহারা একটু যদি অবয়ব কিছুটা মিলে, মুখের কথা মিলতো না। কারণ আফসারি যে কণ্ঠ দিয়ে কথা কয়, এই কণ্ঠ দিয়ে যদি আমার ধর মেম্বার সাহেব হেমিয়ার কোন নাতিনের যদি কয় দুয়ার খোলো, আমনে কে, কমে আফসারি না, না আগে হেমিয়ার কথা ইচ্ছে না, সিগন্যাল মিল আসেনি কারোটার সাথে কোনোটা। এগুলো আর্ট করে কে? হাত দিয়ে দিয়াছে আল্লাহর দিকে। কে? আরে জোরে। এত সুন্দর অবয়ব খানি তিনি আমাদেরকে দিয়েছেন। বন্ধ কদর ফাইজলামি করতেছে, এখন আমিও একটা বানাই না। এইটার কি শাস্তি সেটা? লা ইলাহা ইল্লা হুয়াল আসিসুল হাকিম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 6। এইভাবে অনেকগুলো আয়াত আছে, বলার সুযোগ নেই, সংক্ষেপভাবে কিছু মজার কথা বলবো। আল্লাহ জাল্লা শানু সূরা তাগাবুনের 3 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, বান্দা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সঠিকভাবে। ওয়া সাওয়ারাকুম, তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছে। ফাআহসানা সুওয়ারাকুম, কত সুন্দর করে তোমাদেরকে তিনি বানালেন। ওয়া ইলাইহিল মাসির, আর যিনি বানালেন তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনি কে? আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ আমাদেরকে বানাইবনি, আবার বানাইবনি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে বানাইছি, এই মাটিতে ফিরাই নেব, কবরে মিশাই দেব মাটির সাথে, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠাবো। মাটি থেকে কিভাবে বানাইছে? আমাদের বাপদাদারা ফল ফলাদি খাইছে, ফুল ফসল খাইছে, মাটিতে তো এগুলো হয়েছে সিস্টেম আর কি, এগুলো খাইছে আর বীর্য হয়েছে, বস স্ত্রী সহবাস করছে, আমরা এই দুনিয়ার আলো দেখছি। আর আব্বা আদম সফিউল্লাহর আল্লাহ নিজেই ফেরেশতার মাধ্যমে মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? অনেক সোনা বন্ধুরা আল্লাহর পূজা করে না, আল্লাহ কি তো ইচ্ছা মানুষ একটা আফসারি হুজুরের বানাই, এটা পূজা শুরু করে দিই না, কামাইব নি? সারা জিন্দিগি আগুনের পূজা করি, মরবার আগে যদি কন আগুন তোর তো ভাই বহুত পূজা করছি, আরে স্বর্গে লই যে সারা সাই জ্বালাচ্ছে, সেই আগুনে যদি মুখ খুলে ভাই জ্বালাইতার না, তো ঠিক আছে একটা আঙুল দিয়ে টেস্ট করি, আগুন খেয়ে গোলাম বহুত দিন পরে সুযোগ আছে, বেটা জ্বালাই লইতো না। আগুনের স্রষ্টাকে পূজা কার করতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, এই নমরুজ সূরা কয় কিরে আগুন জ্বালা সাগা, বিত্তে তো হালা দিছি ইব্রাহিমের ফাইতেছি না। হেড অফিস সোনাগাজী ফায়ার স্টেশন থেকে অফিসারে ফোন করে দিছে, কহিজ্ঞা কে? কহিজ্ঞা আল্লাহ। 999 ফোন করে দিছে, ওনার জ্বালান যাইতো না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। তাইলে পূজা কার করতে হইব? আমার সোনা বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কথা কয়, আমার অন্য ভাইয়েরা অন্য ধর্মের, ভালো লাগে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের পথে নিয়ে আসে। এক পূজা অনুষ্ঠানে সুন্দর একটা গান ওয়াজ করি হইতলে আমার গানের সুর বেশি আসে। দারুনস একটা গান, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। গান শুনলাম, কয় এ দেহ পচা দেহ পুড়ে হবে চাই। এবার আমি হযরত গুগল শরীফে সার্চ দিলাম,
একদম দেখেছে হ্যাঁ রে পূজা অনুষ্ঠানের গান কলকাতার এক কালো শিল্পী গাইতেছে, খুব সুন্দর প্রাণ প্রেম দিয়ে গাচ্ছে। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কথাটা কিন্তু সুন্দর আছে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কথামালা কিন্তু সুন্দর। The body of that we be dust, we want to ashes. This body is a rodent body, brother, হয়ারিয়ের গরিব। এটা আমি আবার ইংরেজিতে ট্রান্সলেশন করিয়ে এলেছি আর কি, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা অন্য ধর্মের লোকেরাও শুনুক। সুন্দর কথা তো, ঠিক কিনা? Cremation will be the last bed and you will be asleep. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say diest it. Then all thieves we say, everyone wishes son and daughter. This death is no longer the sin. This body is a rodent body, brother, হয়ারিয়ের গরিব। শেষ স্তবকের বাংলা অনুবাদ হলেন, শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। বুঝা গেল তারাও পরকাল বিশ্বাস করে, ঠিক কিনা? এই মূর্তি খাইছে তা করে, কেমনে ইবলিস ওরা তা করে শেষ করছে, এটা কই আস্তে আস্তে, যদি সময় আর শক্তি আল্লাহ মিলায়। আমি নাই কই দিকেন, তুই তো আসে ত্রাণের ভিতরে হাত ভরি দিয়ে বই থাকবে। এসব বেচ দিচ্ছে কারণে তোরা বেড়ারা ব্যক্তি হিজ লই যাচ্ছে, আর থাকবো বাইরে, এতে আতিটা কিনলে দেয়া তাঁতি ভিতরে কত বেচ জিতিয়ে 20 বছর করি এতে সিটিং এ রে। রেডি নি ফিটি কর কতক্ষণ, রেডি রেডি ফাঁসের তারে মার গেড়ি ভাই গুমজা খা। তুই জিয়ানো বয়স তোর প্রত্যেক জনের ভাড়া 30,000 টাকা, 30 লাখ টাকা বেড়াগো খরচ হয়েছে মাহফিলের। তুই তো মনে করছ মাগ না, তুই টিয়া দিছ 10 গা, কত খরচ আর কত কষ্ট শুধু আয়োজকেরা ছাড়া দুনিয়ার কেউ জানে না একটা মাহফিলের নির্যাতন কারে কয়, ঠিক নেই? আয় এবার এইটা শুনিল, পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি কত হয়েছে নবীর হাদিস শুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, প্রবেশ করে না, যে ঘরে কুত্তা থাকে আর কি থাকে, মূর্তি থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। পুরো পৃথিবী থাইল্যান্ড গেলাম,
ভাই ও শুধু মূর্তি আর মূর্তি, রোডে রোডে। নেপালও গেছি, আহা ছোট ছোট মানুষজন তো ঢোল তবলা ফিডে খোদারে পূজা করে, আব্বা আম্মা সব খুশি, আব্বাও হেডে হুতো হেডে। আয় দেখি কান্দি দিলাম, আরে আল্লাহ আব্বা আম্মা কত কষ্ট করে ছেলে মেলেরে খাওয়ায়, কেমনেও আল্লাহ আব্বাও জাহান নামে জ্বলবো, হুতেও জ্বলবো, আর আফসোস করবো আল্লাহ কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, নিজেও শেষ হইলাম, হুতেরও গাইলাম। এই পৃথিবীটা একটা একটা প্রতিযোগিতা, অল্প কিছু লোক সফল কাম, আর দলে দলে হাঁদে যাবে জাহান নামের দিকে। তো করে কত মায়া আল্লাহ করে, যদি আল্লাহর মায়াটা দেখতি সারা জিন্দিগি সেজদা হরি দেখতি। তো করে ভালোবাসি মহব্বত করি, আল্লাহ সুমা দিয়ে দি মাহফিল হাঁটা দিছে। এই 150 কোটি মানুষ তো করে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করছে। বাইরে আমি অবাক হয়ে যাই রে, কত সুন্দর সুন্দর মানুষ জাহান নামে যাবে গো, আর আঙ্গর আল্লাহ মায়া করছে। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের পথে রাখিও। তাইলে মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক, অন্য ধর্মের ভাইয়েরা যত বানাইতে পারে, আমরা পয়সা দিলেও গুণ হইতো না। কিলে জানেননি, যদি আমরা দেশ নেতা হন, আমার দেশে যারা থাকবে অন্য ধর্মের, ওদেরকে গির্জা প্রাগডা মূর্তি নির্মাণে আপনার প্রকল্প টাকা ব্যয় করেন, কারণ তারা দেশের নাগরিক, এটা কোনো অসুবিধা হবে না। তবে আমার প্রশ্ন হইল, আমরা মুসলমানরা মূর্তির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আছে না গরম মূর্তি আছে, খেলনা টেলনা আছে না, গোড়া হাতি, কক্সবাজার তো কষ্ট লই আইস, হালকা লই আইস পুতুল, ইবলিস যে শিয়া না, আই হাতে সিটারি তাজমহল যাইও দেখছি, নুজানিয়া শাহজাহানের কবরের কিনে দি, এমন সিস্টেমে তারা করছে, মোর্শেকেরা পর্যটকেরা যাইব ইয়ান দিয়ে হাঁটাইব, এনে ঘুরি 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 আওয়াজ লাইনি নুজানিয়া শাহজাহানের আকিতা কবর জিয়ারত করিতে এনে বার হয়। কি কয় আল্লাহ তো করে, বাড়ির মতো করি কো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কথা ক, কি কয় আল্লাহ তো করে। এই তাওয়াফ চলতে আছে, নাউজুবিল্লাহ। আজ থেকে ঘরে যাই, ছোট ছোট খেলনা যেগুলা মূর্তি সৌরত এডি ডিস্ট্রয় করিয়ে লাবি, মাইয়া গলে ছোট ছোট হোল আনেল্লাই সাইজ ফুতুলা নিচ্ছে, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম হ্যাঁ, গাড়ির হিসেবে দিয়ে তো তোর কুত্তাও কথায় মূর্তি আর কি। হুজুর সুন্দর লাগে, হুজুর বলছে যে এ ঘরে মূর্তি থায়, এ ঘরে রহমতের ফেরেশতা থাকে না। তাম পৃথিবী মূর্তির দেশ হয়ে গেছে, রহমত কন দিয়ে দিত, রহমত ধরবার জায়গা নাই। অন যদি আল্লাহরে ফোন কর স্টিফল নাই না, আল্লাহ এ খ্যাত রহমত দেন, আল্লাহকে খ্যাতিদের ভিতরে সিটিং বেজি আছে, এটাও জাল দলিল, ডিজিটাল খারিজ নেই। আর অর্ধেক দিয়ে দিছে বুড়িগা হলাগো নামে, মাইয়া করে ঠকাইছে, তো এবার হরের ক্ষেত্রে যাই আল্লাহ তাইলে ইয়েন দেন, কইডো আরো ডাকাতি কারবার। পৃথিবী কই, রহমতের জায়গা কোথায় দেখতে পাচ্ছি না তো। আল্লাহ এই পৃথিবীকে তুমি পবিত্র করো, তোমার রহমত দিয়ে আমাদেরকে প্লাবিত করে দাও। তুই শখ করি বাড়ি করছ 80 লাখ টাকা দি, ও মা তুই বাইরের গেটের মধ্যে হরিণ একটা দিয়ে দিছ, তুই তো ফেরাবি না, শোনা তুমি তো খারাপ, তুই সিটিং আর খোল, আর দিকে দেয়া খোল, রেডি রেডি নি আর খুল চুক্তি রেডি, রাতের গুড়া ফেনিয়াম গুড়া, তুই সিটিং আর তো খোলো সব একে আর খুলি দিয়া, তুই সিটিং আয় তোরে কিনলে ফেরাবি না, তুই খারাপ কইছি কইতার নেই। মুসা আলাইহিস সালাম খালি আল্লাহরে ফোন দেয়, আল্লাহ বোল্ডোজার আনেন, আনোয়ারের হাইড্রোলিক আনেন, কোম্পানিগঞ্জের আনোয়ারিয়ার বেকু মেশিন আনেন। ও কিনলেও মুসা ও ফেরাউনার বাড়িটা ভাঙেন, 1 মাস 2 মাস 3 মাস 4 বছর 5 বছর ফেরাউনার বাড়ি আল্লাহ ভাঙে না। একদিন ডাইরেক্ট মেসেঞ্জারে কল দিছি, ভিডিও অফ, কারণ এটা নিষেধ আছে, ভিডিও অন করা যাবে না। লান তারানি কথা চলবো, তবে ভিডিও চলবে না। একদিন আল্লাহ একটা ভিডিও কল দি, রব্বি আরিনি লান্তারানি ভিডিও কল দিও না, ভিডিও চলবো আমরা জান্নাতে। তো উনি কথা আল্লাহ ফেরাউনের বাড়িটা ভাঙেন না কা কমুসারে, তুমি তো ফেরাউনের সুন্দর বাড়ি গা ডুপ্লেক্স বাড়িটা দে কালি কবাইন বাল্লায় তোমার দুশ্মনেরে হাত দুশ্মনেরে। আয় তো এতের বাড়ির দিকে চাই না, এতের বাড়ির গেটের দিকে যায়, এতের বাড়ির গেটে দেখছো নি কি লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কারণে হাতের বাড়ি ভাঙি না। আর তোর বাড়ির সামনে দিকে এটো বগার ছবি, হরিণের ছবি,
এরকম ফেরাউন বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। তাইলে ভাই সব খবর আছে নিও, যদি কোনছে খবর কবি ফেরাউন খবর আছে নিও, কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা, আমরা কারা? ইয়ানার কয় না, ডাইনে বামে সামনে হিসেবে এক জায়গা কইছে হাতে। তাহলে মূর্তি আর বানাবি নি? হ্যাঁ, একটা গ্রাফিক্স দিবি কোরআনের আয়াত। সৌদি আরবে প্রায় জায়গাতে দেখি পাহাড়ের মধ্যে বলাইনে লিখে দিছে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর সুন্দর বলাইনে চুন দিয়ে লিখে দিছে, গাড়ি জিদ্দাতে আইয়ারা দেই, দেখলে আবার হরি আল্লাহু আকবার। ফুললে তো কত নেকি। অনেক মানুষেরা গাছে গাছে আবার এগুলা লটকাই দিছে। আমাদের মুসলমান শয়নে স্বপনে সব জায়গায় আমরা আল্লাহ জিকির করব। মূর্তি দেখলে এটা কলবে করে একটা তাসির হয়ে যায়, এটার প্রতি ভালোবাসা হয়ে যায়। দা ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখবেন, বাচ্চার জন্য অন্যান্য ফুল টুল আনবেন, ফাঁকি প্রাণীর কোনো আপনি খেলনা আনবেন না, মনে থাকবে। তাহলে ওয়াজান হয়েছে তো কেন? আর যে সমস্ত সোনা বন্ধুরা সেনেটারি দোয়ানো কেন হাতে বগা বানা রেখছে, বাঘ বানা রেখছে, রাগ করে যেটা হাতে কইয়েন বেলেডি করিচ্ছা গুণা। আমাদের বাড়িগুলো যাতে আমরা এগুলা করার কারণে সোয়াব পাই, জানালাতে সোয়াব আছে। নিয়ত করবেন আল্লাহ আজানের ধ্বনি শোনার জন্য জানালা রাখছি। আল্লাহ কিতা করতাম আর এত সুন্দর কলাপসিবল গেট না দিলে ইতিরে কতক্ষণ লই যাবে, ইতি সেফটির লাই 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করছি, এটাও সদকা হবে, এটাও সোয়াব হবে না? কাল সকালে ঠিক কইস তুই, ঠিক নেই? আর তুই তো বাড়ি করছ স্টাইলের লাই, একটু বাড়িটাই না করলে মেয়েটার বিয়ে হবে কেমনে? স্টাইল আছে না? তাইলে তোর এই টাকার হিসাব আল্লাহর কাছে দন লাগবে। যদি নিয়ত করস আমি আল্লাহর জন্য করছি, আলহামদুলিল্লাহ আমার এই বাড়িতে আমার পরিবার সেফটিতে থাকবে, পশু পাখিরা থাকবে, পাখিদের খামার করেছি, তা পাখিরা মুক্তভাবে থাকবে, ফল খাইবে। আল্লাহ আল্লাহ শান তোমার বাড়ির বরকতেও তোমাকে সব টাকা সদকার সোয়াব দিবে, জিহাদের সোয়াব দিয়ে দিবে। কষ্ট হয়নি? আই যে উদ্দেশ্যে ওয়াজান দিচ্ছি, আসল কথা তো আস্তে আস্তে কইও, কারণ তোরা যে তাহলে সিটিং এর লগে সিটিং শাসন লাগবে, ঠিক নেই রে? হ্যাঁ, 80% তো আমি গাইড বেশি ওয়াজে, 20% অরিজিনাল মাল দিই। গাইড না দিলে তো হইতো না। কারণ আমি যদি একটা রোজাদারের 3টা আজোয়া খেজুর খাওয়াই, 1 চাক মাখন খাওয়াই, 1 বোতল এলবরার শরবত খাওয়াই, 2টা দেশি ডিম, 1 গ্লাস দুধ, ইসুপগুলের বসি যদি খাওয়াই দিই, বুড়িকে মাগরি ভরি কেব কিতা খাওয়াইছেন, মুখ তো লাগলো না, মুখে আফসোস করে, কেউ ছাড়া এরকম করে একবারে ন তো কইলো বুটের নাড়ি 1 বল মুটপুরি যদি দিই, হাঁসগা হুনা মরিচ তেলে বাজি করি লবণ মিশে যদি দিতে আরি খানা, ও আল্লাহ বেটার বাসাক আল্লাহ হ্যাট পরে আল্লাহ বেটা আরো ইস্তার করেছে, আল্লাহ বেটা 14 গোষ্ঠীর বাসাক, কিন্তু খাওয়া দিছি তো 20। মাগো ওই হরের দিনের 2টা পর্যন্ত হেডে তো বার 9 পর্যন্ত হেড হওয়ার শান্তি নেই। যে তালের শ্রোতা হে তালের বক্তা, আই কিতাম এল্লা অস্ত অস্ত ডোজ দিতে আসি, থাকবি নি? 3-4 কে উঠে গেছে, এতে মুতে দিচ্ছি, এত বউ থাকতো না। তো এই যে কাফেররা কুত্তা হালে, কি হালে? প্রায় গাড়িতে কুত্তা। হজরত টিকটক শরীফে দেখবি কুত্তা, কুত্তারে চুমা দেয়, কুত্তারে হড়ায়, কুত্তা বাজার করে। নবীজি জানতেন তার উম্মতেরা এই ঘটনাগুলো করবে, এই জন্য হুজুর বলছেন না কুত্তার সাথে আপোষ করিও না। এমনি কুকুরগুলো যদি ক্ষতি করে, পৌরসভা কর্তৃপক্ষ আছে, ইউনিয়ন কর্তৃপক্ষ আছে, এগুলা বেড়ে গেলে উৎপাত, এগুলোকে হত্যা করবে। আল্লাহ রসুল বলছে পাইকারি ধরে মারো। পরে অন্যান্য সাহাবীরা কইছে প্রাণীটা তো শেষ, কোথায় কিছু রায় দাও, একারে ব্যাগ মারলে তো সৃষ্টিটা মাকলুকাতটা শেষ হয়ে যাব, কিছু থাক। তবে মুআল্লিমুল কালব, যে কুত্তাগুলা তোমার শিকারি দেয়, তারপরে আরো হাতে গীতা খেত খামার হওয়ারা দেয়, টিকটকে দেয় বেড়ারে দৌড়ায় কুত্তা, যখন বুটটা খাইয়ে লইতে লাগে কুত্তা দৌড়িয়ে মারে, কুত্তা সিটিং আবার এটা কামড়ায়ও না। ওরে বাবা, এত বোধ জ্ঞান আছে, এত শরমও আছে।
হাতের বালা সরম আছে। এদিন না 2-3 মাস আগে হজরত টিকটক শরীফে দেখছি কুত্তা গায়ে হুতে রেছে না ইগের হিডির দিয়ে শতানে বান্দরে আড়ে গাল ধরে টানে কুত্তা জিরো আর গাল ধরে সই গাল এটা আঙ্গুল লাগাইছে জিরবাত কুত্তার জিরবাত লাগায় এমনি আবার নিজের জিরবাত লাগায় বান্দর গিয়া কুত্তার লগে কুত্তার হিডির অব্দি হতে গড়া আড়ে হিডের অব্দি কুত্তা মাতে না মাগু কুত্তা তো উত্তর এসে এত তার শর্ট প্যান্ট নাই রে ভাই এই বান্দর গিয়া সোরা কুত্তার আন্ডা এটা ধরে দিছে টা বাইরে আন্ডা তো কইছে শর্মে আন্ডার সামনেরটা রে ভাই স্প্যানিশ কুত্তা মুহূর্তে পাগল হয়ে যাতে কামড়াইতে লাগে ওমা বান্দর গিয়া তার হিডির অব্দি উঠে গেছে উড়ি গলা ভাই আমজা করে দিচ্ছে আবার গলা হিরে তো আর না কামড়াইতে পারে না এবার এত একাত দিয়ে মাথা কাজ্জা কে বান্দুরগা কার কুত্তার কার বান্দা মাথা কাজ্জা উনকলে 10 সেকেন্ড সময় এই ঘটনাগুলা কুত্তা নিয়ন্ত্রণ চলিয়েছে আয় চিন্তা করলাম আল্লাহ কুত্তাটা মুহূর্তে এতে পাগলের মতো কামড়াইতে লাগলো যে কুত্তার হিডির দিয়ে বান্দর এতে মাতে না এতে একটু আগে সেটলো কা পরে চিন্তা করলাম কুত্তার কত হইলো বাইরে কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি আর 14 গোষ্ঠী কুত্তার বাচ্চা দুঃখ নেই তুই ব্যাগ জাগাত ধরছ তার গালের ভিতরে হাত ভরে দিছ আঙ্গুল ভরে দিছ আর মনে কষ্ট নেই তুই আর হোর বাড়ি ধরছ কা তাহলে কুত্তার শরম আছে কুত্তার আঙ্গ কিছু মানুষ আছে রে এতে শরমে না হয় রে হেতে হারা হারা আপে নিদি থা মাইয়ারা না যে লসর লক্ষ্মী কুঞ্জ ফাজল মাদ্রাসা যা হেতে ওরে হেতে হুন্ডা মায়ের সামনে নিয়ে খাড়া করে মায়ের কিনে দিয়ে লাগাই দিতে লাগে মায়ের বেদক কাফু ভাই বোন সকলের আছে না এভাবে খারাপ ব্যবহার করেন কেন হেতে আস্তে কথা কই একটু হের করে 3-4 দিন এভাবে ইফটিজিং করি এরপরে এতে ফুল টুল লই এ হাতে এ খাড়াইতে মায়ের সামনে বাদিকে স্থলে আপু আসসালামু আলাইকুম এরকম সিটিং ফোলা বর্তমান আমার মাহফিল খিড়ির আসিন না নাই রে এতে কুত্তা তো 10 ক্লাস নিচে খেরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন জীবনের কাচ্ছত খারাপ চরিত্র নষ্ট এগোনে কুত্তা তো নিচের ক্লাসে মানুষের আমি শ্রেষ্ঠ আকৃতি দিয়ে আর্ট করছি মানুষের মতো এত সুন্দর আর কেউ নাই জীবনের চরিত্র খারাপ এগোন একবারে নিচের ধরে গেছে গা জোরে জোরে বলে নাউজুবিল্লাহ মাগো নাচতে নাচতে কোথা খুলি যায় শর্ট প্যান্ট এর চেয়ে তো কাফির কেন নাচো নাই ঠিক না আর আবার নাচতে নাচতে করছো ওইসব সিল মারিবেন কোনখানে নাম করছে আয় ঘরে মিলে চাইলাম রে ওই কুত্তা তো নয় গো নিচের খেলাসি আল্লাহ তোরে গেচাং রেট অফার দিছে তোর আব্বা আম্মার বিয়ে আয় হয়েছি জান্নাতে ও কুটিরাটের যুবকেরা তোকে বিয়েটা আয় হড়াইও আল্লাহ নিজে ঘোষণা দিতেছে তোকে গ্রামের কোরআন শরীফ তোকে মসজিদের ইয়ে নকয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে করাবো জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফাইলের ফাইলকে আল্লাহ এই ফাইলটার ফাইলকে আল্লাহ বিয়া কে করাইবো আল্লাহ এরপরে নাইয়ের কোয়ালিটি বর্ণনা করতেছে আজ অজুমুতাহারা 4টা আয়াত এরকম কোরআন শরীফ আছে তুই গুগলে যদি সার্চ দেস আজো আজো মোতাহারা যদি লেখস শুকরিয়া লাইব এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর তাম জগতের এলেমন হাতের ভিতরে তুই হদ বলি গেছ কোটিটা টাই যদি দশানি মাহফিল আইবি এটার কি দেখো দশানি এই গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে এতে খুব সুন্দর ইংরেজি কয় বাইরে দেখি না রীতির ইংরেজিটা সেরকম হেতি তোর কইব 1 মিটার স্মার্ট তাইলে দুনিয়ার সেরা হুজুর হযরত গুগল হুজুর হযরত আর জোরে আর কি রাফসারি এত হাদিস কোগা জানে এতের যে কোনো হাদিস সাহস দিবি শুকরিয়া লিবি আমি এতের একদিন এত সারা পৃথিবীর বড় ধোবাসী ট্রান্সলেশন করিয়া লাই আমি এতের একদিন পরীক্ষা করলাম সে নোয়াখালীর কথা বুঝিনি এ সাইডে লিখছি বাংলা এ সাইডে লিখছি আরবি মানে বাংলা তো আরবি ট্রান্সলেশন কর রে গুগল নোয়াখালীর কথা কইছি মুতিয়াই হুতি যান ওমা আরবিতে লেখা উঠে গেছে নেম বায়দাত তাবাবুল এবার বয়স ঠিক দিলাম সেই এতি কেন এটা কয় মহিলা একজনে কইতেছে নেম বায়দাত তাবাবুল
মানে মতিয়াই হুতি যান। তাইলে হযরত গুগল হুজুর আঙ্গ নোয়া খাইলা কথা বোঝে। এই জন্য আফসারি তো গো নাতিনে রে বিয়ারে করছে হে রে। আই লাভ নোয়াখালী, কথা গো আই লাভ। আয়াতের কুমাইবু বাইসাব সাইরিগা কোগা আজু আজু মুতাখারা ফুত পবিত্র বিয়া আল্লাহ ঘরাইব, কত মহব্বত আল্লাহ। আজু আজুনে সেফত কেন মুতাখারা লইল, মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে তরজমা। জান্নাতি মহিলাগুলা মুতাখারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাতুন নুখামাত ওয়াল হায়জ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নাফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত ও পবিত্র। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ জাল্লা শানু সূরা আর রহমানের তো আরো একটা গেছাং রেট অফার দিচ্ছে আল্লাহ। ও সরলক্ষ্মীগঞ্জের যুবকেরা, কুটিরাট কলেজের মাইয়ার লগে যে প্রেম করছ, প্রেম তো জায়েজ নাই, তো বলে প্রেম করিয়ে এলেছ। বা মাইয়ার নেককার কোনোদিন কোনো হলারে মিস কল দেয় না, মাইয়ারে এত নেককার বিশ্ব সুন্দরী, কিন্তু তারপরে মাইয়ারে কেউ টাচ করতে নহইলেও জিনো 2 নম্বর করিয়ে লেবার সম্ভাবনা আছে। আল্লাহ বলে দিতেছে গোমরি ডাহাক করে, লাম ইয়াতমিস হুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতি মহিলাগুলা যাগর লগে তোমার বিয়ে করাইম, তাগরে মানুষ তো ইতিপূর্বে টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে না। কথা কার? সে জান্নাতের দরকার আসেনি তো তুই কনমেই আড়স। তুই কস রূপসাগরে জলক মারিয়া, কি রূপসাগর, কটে আর রূপ আর কি এর প্রাণ বন্দুক হেতি, তোর প্রাণ গুলি এলে চাইনিজ কুড়েল দিকারি 25-30 বছর হর হুদা কিচ্ছু না। এটা তুই আর চেয়ারম্যান সাহেবের জিজ্ঞেস দিল, আফসারি ভাই কইছে তো ঘটনা এটা নেই, ঠিকই হুদা। আসল প্রেমের খেলা, এই প্রেম চলবে আমাদের জান্নাতে। 12,500 উরের লোক আল্লাহ বিয়ে করাইব। কত হাজার? বলে অজ্ঞা তো অনেক খবর হলো যে আর হুজুর 12,000 কেন? এই জন্য মেডিসিন খাওয়াই দিব তোর ঠিকভাবে। জান্নাতের গেটে গাছ আছে দুগা, একটা গাছে 2টা শিকড়, কিন্তু 1 বোতল খাওয়াই দিব শুভেচ্ছা স্বাগতম কইয়ে তোর হেডের ব্যায়াম সব বালা ঠাঁসায় খাইতে আসবি তারের মতো সোজা। বুড়িগাতে যে ইচ্ছে 1 বল তাল খাই 4টা বেড়ি সোজা তারের মতো, ঠিক কিনা? তুই তো তাল গাছ লাগাছো না, তোর তালের দরকার না। টিয়াহাট আছে 2 লাখ, বেড়ি তো তোর কথা শুনেনি, বেড়ি তো তোর কথা শুনতে হইলে তাল খাইতে হইব। সরকার কইছে তাল গাছ লাগাও, ঠাড়া নিয়ন্ত্রণ হয়। শুধু তাল গাছে ঠাড়া নিয়ন্ত্রণ নয়, তাল গাছে যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। আতুডা আর সময় কম, সিটিংবাজি কম কর, উডা ইনশাল্লাহ। এবারে একটা করে তাল গাছ লাগামো, আমিন। জনে 10 করে মুরগি হাল, 10 মুরগা ডিম উৎপাদন কর। 18 কোটি মানুষ যদি 10টা করে ডিম উৎপাদন করস প্রতিদিন, আমরা ডিম ইউক্রেন বেচতে আর ইউ তোর তো খাচ্ছত খারাপ, সব দিকে কাগজের ডিমে খাস হালসা, অজ্ঞা গরু গাবি হালসা, তোর বচ্ছে বিদরি কই তিতে হয়ে গেছে, ঠোঁট ক্ষয়ে গেছে তো করে কইতে কইতে। 1 কাপ দুধ খাইলে কোনোদিনও তোর 8 ডিগ হয় তোর। এই যে বুড়িগারা বেগুন আনছে আর দোয়ান দিয়ে এলেছে মসজিদ, এ কাটতে সেতে এমনিতে আছে কিও গিরা কটকটা। অর্থোপেডিক্স আর চিকিৎসা লাগতো না, 1 কাপ দুধ খাবি ভাবি তারের মতো খুশি, সোজা হয়ে যাবো। শুধু কুটিনার তো বাজছে যদি 8টা বাজে যদি কাশ দাস, হাড়ের ব্যারাম শুরু মাগো মাগো ডাকাইতে আসে। আতুডা সময় কম, প্রত্যেকে একটা করে গাবি পালবো, একটা করে বাংলা কলা গাছ চারা লাগামো। বাংলা কলা খাইবি, সব কথা কম চাইতে হবে, কারণ এই ক্লাসে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত আছে এমন এক ক্লাস। এই ক্লাসের শিক্ষক আরে আল্লাহ বানাইছে, আমি কিতাম অন ভালো করি করলে কম মুখ খারাপ, নর্মাল করি করলে সাধারণ কোন খুশিও না। অন আই আসি বিপদ, কারণ ক্লাস 7-এ যদি হরাইতাম বুঝতাম তো সিলেবাস 7-এর। অন এমন একটা ক্লাস শিশু শ্রেণী থেকে শুরু করি চেয়ারম্যান সাহেব পর্যন্ত, তো আয় কিতা করবো এলা আর মুখের কোনো আলি বেড়া নাই। রেডি? ঠিক আছে নি? সামনে তোদের বিপদ আসতেছে, সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল। খাদ্য উৎপাদন কর, বুঝবি আর কথা কিতা খাই বাঁচবি। এই যে আমরা সব বিষ খাই, আমরা সব দিন রোগী হয়ে গেছি। যত খানা বিষ। 70 বুড়িগের আগে 150 বছর বাচ্চে বউ সাইরান করছে, ওলা মাইয়া 18 গাও আইছে,
কিন্তু আঙ্গই অবস্থা কা যা খাইতেছি সব বিষ, নিজে উৎপাদন কর। আমিন ক। বুড়িগারা জিডি জিডি খাইছি হিডি হিডি খা, দেখবি খুশি। কেন ইনশাল্লাহ ঠিক আছে নি? আচ্ছা আয়। তো মসজিদে তো সেয়াদ দৌড়াইবার পদ্ধতি বার করছি। বুড়িগা শ্বাস ছেড়ে না লক্ষ্মীগঞ্জ মাদ্রাসা বুড়িগা আফগানি জমি আছে, নিজে শ্বাস ছেড়ে এমনি বুকের ঠেলি ঠেলি শ্বাস ছেড়ি। ওনার তো শ্বাস ছেড়ে না, এটা তোরা কিতা কস ওনা কসা এল্লাই তো আরে খাস নোয়া গাইলা কয় ওনা লই বুড়িগা ভাইতে ইয়ের ওই বাচ্চু নাটা তো আনেরই এনদি সাব্বিরের লগে দেয়া কয়া পয়সা বাজ্য তো হামসে দরবার একটা আছে কহ কত কথা কই তুমি চুরির মধ্যে বইম একটু সিস্টেম করিয়ে লাইব কারো ভাই জোরের আজান দিছে আমি আগে নোয়াজটা হরি পারে নোয়াজ রা হরিও অল্প কদর কথা এই হাতের লগে এইটা ওরা কিন্তু ধরো ওনারে এনে স্টাইল করে আটকায় বুড়ি এনে কাটতে কাটতে 2 ঘন্টা দোয়ানের হিন্দি খাড়ায় খাড়ায় কথা কইছে। একই ব্যক্তি নোয়াজ হইলে তার ফেলে দোয়ান দিয়ে এনে শেয়ার দি লহ একবার কথা এরকম সিটিং বুড়গা সাদুর গাদ দেন না মাথা নিরেন না বর্তমানে আর মাহফিলে নাই রে মাথাও নিরেতে তো লোক কি ধরা আফসারি ধরে আয় তার ওয়াজ ভাইয়ের মানে বেজ্জিতিও আয় সেয়াদ দৌড়াইবার প্রযুক্তি বার করছি দৌড়াইতের ভিতরা এই দশানি মাইয়া তিনকে ট্রিট করবি ফ্রেঞ্চের মতো 30 লাখ টাকা মাইয়ার গো কাবিন বলে তো করে বুড়িয়ার লগে বিয়ে দিই মায়েরা যদি ঠিক আছে ভাইয়া অসুবিধা নাই বুড়িকা করে মসজিদে ঘোষণা দিবা যেটা তোমরা তো আসতে নজনে সেয়ার দোয়ান দিছ যে বুড়িকাটা নিজের সেয়ার টালে মসজিদের সাড়ানে দক্ষিণ মাথা থেকে উত্তর মাথা ফার্স্ট হইব তার এই কুমারী মাইয়া এটা বিয়ে করে আর জিজ্ঞা সেকেন্ড হইব ইজ্ঞার লগে ইজ্ঞা তো কিছু কম ডক এতে করবে এতেও কিন্তু বিশ্ব সুন্দরী লাগছে এতে সেকেন্ড হয়েছে আর জিজ্ঞা থার্ড হইবা ইজ্ঞার লগে এ দোগরগা মাইয়া এগারে বিয়ে করে মাইয়া 18 বছরের রানিয়ে গেছে জামাইকে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে বুড়িকা আপনারা রাজি নি রাজি দেখবি বুড়িকারা শিয়াল গড়ায় 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 মস্তে মাথা ঠিক না এই পদ্ধতিটা আবিষ্কার করলে আমার মনে হয় যেন মসজিদগুলো চেয়ার মুক্ত হবে আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল মসজিদে মিনাল কুরসি ঠিক রে তাহলে কি করবে গাবি কি ওকে গাভী ফাল দেশটারে বাসা দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোরে বাসা এটার মতো নেয়ামত আর সওয়াব দুনিয়াতে নাই আল্লাহ আমার দেশে উৎপাদন বাড়াইয়া দাও তো করে কতক্ষণ কইছি অনুসা অজ্ঞা কেজি মাছের হোনা নদীতে ছাড়িতে কত মাছ ফেনী নদীতে হয়তি এই নদীতে অন মাছ আসেনি মাছ সব ইয়াজুজ মাজুজেরা গাইলিস যেন আল্লাহর কি ঠিয়াড়া আল্লাহ জিব্রাইলের হাড়াই বইরে তুই হোনা একবার লই যা লাড় জিব্রাইলে লাড়ে এনে এনে লাড়ে মিকেলের কব তুই বাক্সা করে আল্লাহ সাহেব খারি সৎকা এই মাছ আমাদেরকে ফালাইতে হইব অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী ৭৪,০০০ বর্গ কিলোমিটার ডাকাতি শুরু হয়ে গেছে দেশটার ভিতরে শাসক জমিতে বেড়ি বানায় তো এটা তো মজা বেশি আড়া না কিনছ জায়গাটা নষ্ট করছ জিয়ে না ফেয়াজ সংকট ইয়ে না ফেয়াজ করিও তাহলে বহির বাণিজ্যটা আঙ্গ কমব বা ফেয়াজটা কিনে আনলে তো বর্ডারে তো মালটা আনতে তেল খরচ হইব ট্রাক এড়ি শেষ তাহলে ট্রাকের তেল বিদেশ থেকে তাও ডলার দিয়ে আনন্দ লাগবো চাক্কা খরচ তাও বিদেশি আঙ্গ দেশে কোনো এই প্রযুক্তি নেই তাহলে উল্টা আরো 50 টাকার হয়ে জানতো যে এটার পিছিয়ে আরো 500 টাকা দেশের খরচ 1 কেজি আমরা প্রত্যেকটা লোক যদি দেশপ্রেমিক না হয় দেশটা টিকবে না রে এত সুন্দর শাসক জমিগুলা দিয়ে বেড়ি সরকারের 2-3 কোটি টাকার রাস্তা হেতের আব্বা দিয়ে গেছে যে হেতের বেড়ির ভিতরে রাস্তা হাঁটা গেছে এরকম সিটিং বাজি আঙ্গ বাংলাদেশে নাই রে তাতুড়া প্রত্যেকে জোরকা প্রত্যেকে 1 কেজি করে মৎস্য ভোনা এই বর্ষায় নিজ পুকুরে অবমুক্ত করব কিতা কনাই তোর হুত তোর বিবেকে কুত্তা মুচ্ছে রে খাল বিল জিল মুক্ত জলাশয় নদীতে না সাগরে ঠিক তো না অসুবিধা আছে সেখানে অন্য মাছ সেখানে আল্লাহ মাসালা রেখছে ইলিশ মাছ একমাত্র ইলিশ বাংলাদেশে উৎপাদন হয় 86 ভাগ ইলিশ বাংলার জমিন থেকে আল্লাহ এই মোহনা থেকে দেয় আর পৃথিবীর 14 ভাগ ইলিশ বহির্বিশ্ব থেকে হয় এরকম অবস্থা পৃথিবীতে এই পর্যন্ত নয় আল্লাহ ডালি দিছে বাংলাদেশের একটা পরিপূর্ণ মা ইলিশ আল্লাহ নিজে গ্যাস খারাপ
2 লাখ ডিম। আর জিজ্ঞা আর চেয়ারম্যান সাহেব আল্লানি আর মেম্বার সাহেব আল্লানি দেশাইয়া মাহাবড়ি এর হৃষ্টি পুষ্টি ইলিশ মাছ জিজ্ঞা মা ইলিশ হেতির হাড়ের ভিতরে 23 লাখ ইলিশের ডিম থাকে। সুবহানাল্লাহ কত দেহাতে আরো জোরে। আল্লাহ আমার দেশের প্রতি রহমত নাজিল করো। ছোট বোনা ছোট মাছ ধরিচ্ছা ডিমওয়ালা মাছ কুড়িচ্ছা খাচ্ছা কোস্ট গার্ডকে অবহেলা করিস না, মৎস্য তারপরে আইন লঙ্ঘন করিস না, ঠিক আছে নি? 10 সেকেন্ড নষ্ট করি। পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে, মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে, ঠিক আছে নি? বর্ষাতে ফালাইবেন। তো এখন আমরা এই হাদিস থেকে বুঝলাম মূর্তি ঘরে থাকলে কি হইব? রহমতে ফেরেশতা ঢুকতো না, কিন্তু আজরাইল আলাইহিস সালাম ঢুকবো, হেমিয়া কোনো এদিনের দিকে চাইতো না। কথা ঠিক আছে নি? আর যে মোড়ে প্রতিমা থাকবো, মূর্তি থাকবো, ভাস্কর্য থাকবো, এগুলো গুনাহ। আমরা মুসলমান, আমরা কোরআনের আয়াত বা ভালো ফুল জায়েজ আছে, গাছগাছালির ছবি ভাস্কর্য, সেটা যদি আপনার এমনি মোজাজ করে সেটা জায়েজ আছে। মুফাসসিরিনে কেরাম 2 ভাগে বিভক্ত হয়েছে। আর কেউ বলেন যে কোনোটাই জায়েজ নাই। ইমাম ফথুল বারি, তারপরে ইমাম ইবনে হাজার আসকালানি, তারপরে ফথুল কাদেরে মাসালা দেওয়া আছে। যতটুকু সম্ভব আমরা মুসলিম বিল্লাহ এগুলো করব না ইনশাআল্লাহ। কেমন? এটা গুনাহের কাজ। তুই গলার মধ্যে চেইন লাগাইছ, তুই নো কি এর ফাঁকি লাগাই দিছ, আছে না? আবার মহিলারা কানফুল নাকফুল পরে, কানফুল ইয়েনো ছবি একটা লাগাই দিছে, লাভ চিহ্নের লগে ফাঁকি উগা লটকে, এটাও সিস্টেমে মূর্তি। খবরদার, এগুলা গুনাহের কাজ। তাহলে এই জিনিসগুলা তোমরা যারা তরুণ আছো, যারা দায়িত্বশীল আছে আমার প্রিয় ভাইয়েরা দেশের, আপনারা এই জিনিসগুলো চিন্তা করবেন, কারণ রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তো এরপরে ওলামায়ে কেরাম কত ছবি উড়ান, আমরা যে পাসপোর্ট হলে ছবি করি, এটা কি? এটা শুধু শাহেদ হওয়ার জন্য, সাক্ষীর জন্য নয়। একটা টিপ দিলে যেন আপনার পিকচারের লগে পাসপোর্টের ছবিটা মেলে, এই কারণে অনেক মুফাসসিরিন বলছেন যে এটা শাহেদের জন্য। আর জরুরত তুবিহুল মাহজুরাত, শুধু জরুরতের কারণে হারাম কাজটা জায়েজ কোনো রকম। এই যে আমি আজকে হলাইয়া ছিলাম, আসল কথা তো কই না, সেলফির নির্যাতন হলাই রেছি বলে যে আন্না তো উড়ান, আমি তো নিউজের নিয়তে উড়ে নিউজ কিতা করতাম না, তো এটা ছাড়া তো মাধ্যম নাই। এই জন্য লিখি দিই সেলফি একটা দিয়ে দিদি। হ্যাঁ, যতটুকু সম্ভব কম করবা তোমরা, পড়ি আমিন। আমরা অনেকে সেলফি উঠে আলহামদুলিল্লাহ হরে ভাই, ওলা আনে সেলফি উঠে কজের বহুত দিনের শখ, আপনার হলে একটা সেলফি উঠেছে আলহামদুলিল্লাহ। একটা সেলফি কত টিফিটা দিব আল্লাহ, আরো হিটবো, এতরও হিটবো, ঠিক নি রে? তো এই নিয়ে অনেকগুলো কথা আছে রে, কথা আছে। আল্লামা জামাকশরী কয় তিমসালু কুল্লু মা সুফিরা আলা মিসলে সূরাতিন গায়রাহু মিন হাইওয়ানিন ওয়া গায়রা হাইওয়ানিন। আমাদের ওস্তাদ ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাইহি সাহেবে কাশাফ, এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের ইলম আল্লাহ তাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তিনি বলেন তিমসাল হলো, প্রতিমা হলো, মূর্তি হলো সেটাই যেটা হাইওয়ান হোক অথবা গাছগাছালি হোক, গায়রে হাইওয়ান হোক, নদ নদী হোক, পাহাড় পর্বত হোক, যেটাই হোক, যেটাই আপনি আর্ট করেন সেটাই মূর্তি। কত কঠিন কথা! আল্লাহ 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 আল্লাহ। এরপরে ফতহুল বারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন হুয়া শাইউল মুসাওয়ারু আম্মু মিন আন ইয়াকুনা শাখিসান আও ইয়াকুনু নাকশান আও দাহানান আও নাসজান ফি সাউবিন। অঙ্কিত বস্তুকে তেমসাল বলে, তা কায়া বিশিষ্ট হোক, নকশা হোক, তেল রং হোক বা কাপড়ের বুননের মাধ্যমে হোক। অনেক সময় তো রুমালের মধ্যে ফাঁকির ছবি শব্দ করে এবারে আর্ট করে নিছি, লিখে দিছে ভুলো না আমায়, ঠিক নি রে? আবার পাখাতে বাতাস করুন, তবে আমাকে ভুলিও না।
ফাঁকি দুগার লগে ঠোঁট লাগা দিছে, মানে আপনি আরো এইভাবে ফাঁকির মতো ভালোবাসবেন, আই লাভ ইউ জায়েজ আসেনি? এই কথাগুলো আমার আম্মাজিদেরকে আপনারা পৌঁছাবেন। আপনারা অনেক সময় গঞ্জিকাত দেন, হুন্ডা যারা চালান বাইরা, কে একটা ছবি আছে রাইফেল লাগাই নিয়েছি, আবার অনেক সিটিং এরা মেসির গেঞ্জি গাত দেয়, ঠিক না? আর কারা এরপরে ব্রাজিলের গুণ নেইমারের কর্তা, উই আর নেইমার, ঠিক না? আবার এতে ব্যানারও লাগা দিছে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী দল দশানি দক্ষিণাড়া। সেজবো কেমনে উনিলন? আপনারা তো ওই কইছি যে ভালো মাল খান না, ভালো মাল শুনলে আপনারা আস্তে আস্তে উঠতে চেষ্টা করেন। উনিলন কি আযাব আল্লাহ আপনাদেরকে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতে আল মুসাউবিরুন, রাওয়াহু মুসলিম। জাহান্নামে সবচেয়ে আল্লাহ বেশি শাস্তি দিবেন যারা ভাস্কর্য নির্মাণ করছে, ছবি বানাইছে, স্টুডিও দিছে, কেচ্ছা কেচ্ছা ছবি তারপরে দিছে, এগুলা এই লোকগুলারে আল্লাহ বেশি আযাব দিব। নবীর হাদিস, সতর্ক থাকেন, শুধু প্রয়োজনে উড়াইবেন। আর যে সমস্ত স্টুডিও ভাইয়েরা, তারপরে ল্যাব ভাইয়েরা দোকান দিছেন, প্রয়োজনে ছবিগুলা প্রিন্ট করবেন। রাষ্ট্রীয় কাজ যেখানে আছে এই কাজগুলোর জন্য ছবিটা প্রিন্ট দিবেন। অন্যান্য ছবি যদি প্রিন্ট দেন, সারা বাঙ্গা নসিবে আছে হে, ঠিক না? এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে কয়, 5953 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ومن أظلم ممن ذهب يخلق كخلقي فليخلقوا حبة وليخلقوا ذرة। আল্লাহ জাল্লা শানু কয়, নবীর হাদিস, নবী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জাল্লা শানু বলবেন, তার চেয়ে কে এত জালেম হইতে পারে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি বানাতে চায়, আমার সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চায়। সে ইচ্ছা করলে একটা মশা বানাক না, একটা মাছি বানাক না, আল্লাহ চ্যালেঞ্জ দিছে তার লগে, তুই হেললে মশা মাছি বানা, উন বানা, পারবনি মানুষে? তাহলে আশরাফুল মাখলুকাত তুই মানুষের ছবি এভাবে বানায়, তুই মানুষের বেইজ্জতি করছ। স্ট্যাচু গ্রিস, রোমানিয়া, হাঙ্গেরি, ফ্রান্স, পর্তুগাল, ওই রাষ্ট্রগুলাতে গেলে দেখবেন, এমন হযরত ইউটিউব শরীফে দেখবেন নতুন যে আর টাইম লাইনে চলিয়ে গিয়ে হুরা ল্যাংড়া ল্যাংড়া বেডিরা, আগে শুনছি 20-30 বছর আগে ওয়াজি গাইড, ওমা মূর্তির ছবি, হুরা লজ্জাস্থান মহিলার গো, আয় হায় হায় রে। তারপরে কেমনে কি করে হিডা সহ মূর্তি, এই গ্রিস, তারপরে এই ইটালি, আল্লাহ আল্লাহ শাহানু তাদের প্রতি নারাজ, আগের থেকে তারা মালউন। এখন ইউটিউবে দেখবেন ভাই সব এই ল্যাংডা ল্যাংডা মূর্তিগুলা। আয় তো ভুটান লাইভে দিয়ে গেলেছি ডাইরেক্ট, ওমা লিঙ্গুইটা রাঞ্জা করে ধরি মহিলারা, অবিকল মানুষের লিঙ্গ বেজ্জিতি, মুসলমানই করেন না, আকাট গে ন কাট গে লিঙ্গ, ওমা হ্যাঁ তারাও বোঝে। তো এটা কি ইল্লে হয়েছে, এখানে যুক্তি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো খতনা করা, সকল নবীরা অটো সিস্টেম খতনা করা। এই হিন্দু যারা আমার ভাইরা, তারা যে এই অনেকে যারা বেশ ব্রাহ্মণ, ওরা খতনা করে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত।